ও সাহাবীরা শোনো, ওই নামাজিওয়ালা, ওই রোজাওয়ালা, ওই হজওয়ালা, জাকাতওয়ালা জাকাতের, হজের, নামাজের সওয়াবের পাহাড় নিয়ে উঠবে, এবং মানুষের উপর যে জুলুম করেছিল ওই জুলুমের গুনাহ নিয়ে উঠবে। কিভাবে তুমি সম্পদকে বাড়াইলা, হিসাব দাও। সুদ খেয়ে, ঘুষ খেয়ে, অন্যের জমি দখল করে, চাঁদাবাজি এবং টেন্ডারবাজি করে, মানুষের মাথায় আঘাত করে সম্পদে তুমি কামিয়েছো, হিসাব দাও। ঠিক না? হিসাব দাও। শুধু পাইলা আর শুধু খাইলা আর দালান বানাইলা, এটাই তোমার জিন্দেগি। আল্লাহ বলবেন কিভাবে অর্জন করলা, দাও না, হিসাব দাও। আল্লাহর নবীর হাদিস, নবী বলেন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও সাহাবায়ে কেরাম, নিঃস্ব মানুষকে, ফকির মানুষকে জানো নাকি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি যার বাড়ি নাই, ঘর নাই, যার টাকা পয়সা নাই, ও ব্যক্তি তো নিঃস্ব। ঠিক কিনা? আমরা তো এটা জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য এটা ছিল না। পয়গম্বর বলেন, না, এটা না, আমি এমন নিঃস্ব ব্যক্তির কথা আমি বলি না। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, শোনো, নিঃস্ব মানুষের পরিচয় দেই। কি মানুষের? বুঝতেছেন কথা আমার? আল্লাহর পয়গম্বর বলেন, শোনো, নিঃস্ব মানুষের আমি পয়গম্বর তোমাদেরকে পরিচয় দেই কারা নিঃস্ব হবে। আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের দিন কিছু মানুষরা নামাজের পাহাড় নিয়ে উঠবে। কিসের পাহাড়? নামাজের সওয়াবের পাহাড় নিয়ে উঠবে। কিছু মানুষরা রোজার সওয়াবের পাহাড় নিয়ে উঠবে। কিছু মানুষরা যাকাতের সওয়াবের পাহাড় নিয়ে উঠবে। কিছু মানুষরা ইবাদতের পাহাড় নিয়ে উঠবে। উঠার পরে যখন জান্নাতের পথ ধরবে, জান্নাতে যেতে চাবে, এমন সময় কিছু মানুষরা এসে হাজির হয়ে যাবে। হাজির হয়ে আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ। কাকে বলবেন? আল্লাহকে বলবেন, আল্লাহ, এই যে নামাজি, নামাজের পাহাড় নিয়ে উঠলো, রোজার পাহাড় নিয়ে উঠলো। আল্লাহর পয়গম্বর বলেন, ওই ব্যক্তি নামাজের সাথে, রোজার সাথে, হজের আমলের সাথে ওই ব্যক্তি মানুষের উপর জুলুম করারও গুনাহ নিয়ে উঠবে। কিসের গুনাহ? মানুষের উপর জুলুম করার গুনাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও সাহাবীরা শোনো, ওই নামাজিওয়ালা, ওই রোজাওয়ালা, ওই হজওয়ালা, জাকাতওয়ালা জাকাতের, হজের, নামাজের সওয়াবের পাহাড় নিয়ে উঠবে, এবং মানুষের উপর যে জুলুম করেছিল ওই জুলুমের গুনাহ নিয়ে উঠবে। কাউকে মেরেছিল, কাউকে গালি দিয়েছিল, কারো সম্পদকে আত্মসাৎ করেছিল। যাদের উপর দুনিয়ার ভিতর জুলুম করেছে, ওই মজলুমরা হাজির হয়ে যাবে। হাজির হয়ে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, এই যে নামাজি, এই রোজাদার, এই হজওয়ালা, এই আমলওয়ালা দুনিয়ার জমিনের ভিতর আমাকে মেরেছিল, ওর ক্ষমতা ছিল, আমাকে মেরেছিল, আমি কিছুই বলতে পারি নাই। এমন মানুষ আছে না নাই? আল্লাহ আরেকজন বলবে, আল্লাহ, ও আমাকে গালি দিয়েছিল, কিন্তু আমি দুর্বল ছিলাম, কিছুই বলতে পারি নাই। আরেকজন বলবে, আল্লাহ, ও আমাকে রক্তাক্ত করেছিল, ওর অনেক ছেলে পেলে ছিল, অনেক অনেক নেতা ছিল, ওর অনেক লোক ছিল, যার কারণে আমার উপর আঘাত করে আমাকে রক্তাক্ত করেছে, আমি কিছুই বলতে পারি নাই। আয় আল্লাহ, আমার জমিকে দখল করে সে নিয়েছিল, সম্পদ বাড়িয়েছিল, আমি তো দুর্বল ছিলাম,
আয় আল্লাহ আমি কিছুই বলতে পারি নাই। সকলে ওই দিন নালিশ করবে, আল্লাহ বলবেন যাদের যাদের উপর জুলুম করা হয়েছে এই নামাজিওয়ালার রোজাওয়ালার আমলওয়ালা তোমরা নিয়ে যাও। যাদের উপর দুনিয়ার ভিতর জুলুম করা হয়েছিল এই মজলুমরা ওই নামাজওয়ালার পাহাড় পরিমাণ আমলগুলাকে, রোজার পাহাড় পরিমাণ আমলকে, ওই যে হজকারী হাজী সাহেবের পাহাড় পরিমাণ হজের আমলকে ওই দুনিয়ার ভিতরে যাদের উপর জুলুম করেছিল এই মজলুমরা কিয়ামতের দিন ওই ব্যক্তির আমলওয়ালার আমলগুলা নিতে 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 তার সমস্ত আমলগুলা শেষ হয়ে যাবে। এক পর্যায়ে সেই হাজী সাহেবের, নামাজিওয়ালার, রোজাওয়ালার আমলার থাকবে কিছু আছে, কিন্তু পাওনাদার আরো আছে। পাওনাদার দুনিয়ার ভিতর আরো যে অনেক কেড়ে জুলুম করছিল, পাওনাদার রয়ে গেছে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ এ তো আমার উপরও জুলুম করেছিল, আমার উপরও জুলুম করেছে, আমার সম্পদ নিয়েছে। আল্লাহ বলবেন আগে যারা আসছিল, যাদের উপর জুলুম করছে তারা তো সব নিয়ে গেছে। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনি না ন্যায় বিচারক, আপনি না ন্যায় বিচারক, তাহলে আমাদের ভিতর এখন আমাদের ভিতর আপনি মীমাংসা করে দেন, কি করা যায় আমাদের জুলুমের বদলা। আল্লাহ বলবেন যেহেতু এখন আর এই জালেম নামাজিওয়ালা, রোজাওয়ালা, হজওয়ালা জালেম তো আর কিছুই দিতে পারবে না, এখন তোমাদের তো গুনাহ আছে, তোমাদের গুনাহগুলাকে এই জালেমের উপর চাপায়া দাও। চাপায়া দেওয়ার পরে আল্লাহ বলবেন ওকে টেনে 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 ওকে ওই জাহান্নামের ভিতর কুকুরের মতো টেনে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ। এই ব্যক্তির আমলের কোনো অভাব ছিল? রোজার কোনো অভাব ছিল? কোনো আমলের কমতি ছিল? কোনো আমলের কমতি ছিল না। যেহেতু দুনিয়ার ভিতরে জালেমগিরি করেছিল, ওই জালেমগিরি করার কারণে, অন্যের সম্পদগুলা অন্যকে আঘাত করার কারণে সমস্ত আমলগুলা দিয়ে নিঃস্ব হয়ে গিয়েছে। পয়গম্বর আলাইহিস সালাম বলেন আরে দুনিয়ার নিঃস্ব হলে আবার কিন্তু ধনী হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক না? কিন্তু পরকালে যে একবার নিঃস্ব হয় আর কখনো ধনী হওয়ার সম্ভাবনা থাকে। মন হাদিস সাহেব নামাজিওয়ালা আছে কি নাই? মসজিদে আইসা নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে মাথাটাকে একেবারে দাগ পরিয়ে, কপালটাকে দাগ পরিয়ে ফেলেছে। হজ করতে করতে এক এক বছরে হজ করে আর নাম, নিজের নাম ফুটায়, ঠিক না? নামাজির ইবাদতের কোনো অভাব নাই, দান করার কোনো অভাব নাই, কিন্তু মানুষের জমি মারারও কোনো কমতি নাই, ঠিক না? মানুষকে আঘাত করার কোনো অভাব নাই, জুলুমের কোনো অভাব নাই। ও হাজী সাহেব, ও নামাজিওয়ালা, ও রোজাওয়ালা, তোমার এই আমল দ্বারা তুমি তো জান্নাতে যেতে পারবে না। তুমি এত কষ্ট কইরা আমল করলা, আমলগুলা যদি তুমি জুলুম করো, কিয়ামতের দিন সমস্ত আমলগুলা দিয়ে তোমার যেতে হবে। এজন্য আমি আমার বাবাদেরকে বলবো, আমি আমার ভাইদেরকে বলবো, ভাই আমার যা করো, যা করেন না কেন, জুলুম কখনো মানুষের উপর করা যাবে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমা আলিকি মিন আইনা ইকতাসাবাহু, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর প্রশ্ন করবেন যে বান্দা তুমি কিভাবে সম্পদগুলো উপার্জন করলা, আমাকে হিসাব দাও। হালাল পন্থায় না হারাম পন্থায়, অন্যকে ঠকিয়ে নাকি নিজে শ্রম দিয়ে, আমাকে হিসাব দাও। হিসাব দেওয়া ছাড়া পয়গম্বর বলেন এক কদম সামনে অগ্রসর হওয়ার সাহস হবে। কয় নম্বর প্রশ্ন?